রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কামিল মুসলমান পাক্কা সচ্চা মুসলমান কে হতে পারে? আল্লাহ নবী বললেন যে বান্দা হাতের দ্বারাতে এক অপরকে দুঃখ দিবে না, কষ্ট দিবে না, আর জুবানের দ্বারাতে এই যে জুবান আছে এই জুবানের দ্বারাতে কত লোক সে জান্নাতের মধ্যে যাবে, আর এই জুবানের দ্বারার জন্য এই জুবানের লেগে বেশি ভাগ সে জাহান্নামের মধ্যে যাবে। এই জুবান আছে, এই জুবানকে কি করতে হবে? আপনার দ্বারা থেকে ও বুবু, ও বোন, ও আমার মাসি, ও আমার খালা, শুনেন এই জুবানের দ্বারাতে কোন দুনিয়ার মানুষ যেন কষ্ট না পায়, জুবানের আঘাত না পায়, কষ্ট না পায়। আর হাতের দ্বারাতে তবে আপনি হলেন মুকম্মল মুসলমান, খাঁটি মুসলমান। হাতের দ্বারাতে অর্থাৎ কাউকে কষ্ট দিতে হবে না, মারতে হবে না, আর জুবান থেকে কাউকে গালিগুলো বসিয়ে দিতে হবে না। যেদিন আপনি মুকম্মল মুসলমান হবেন, সুবহানাল্লাহ, এই হাতের দ্বারা থেকে জুবানের দ্বারা থেকে কোনো মানুষ কোনো দুঃখ না পাই, কষ্ট না পায়। আর বলে রাখি করছে শাশুড়ি যে আছে, প্রভু যে আছে, এত গালিগুলোজ করে, এত গালিগুলোজ করে যে কি আর বলবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই গালিগুলোজ করতে সে ঝগড়া লাগিয়ে দেয়, এত বিরাট ঝগড়া লাগিয়ে দেয়, ইয়ার কথা ওকে, ওর কথা ওকে, এত লাগিয়ে দেয় যে এতদূর পর্যন্ত কি সে স্বামী স্ত্রীতে তালাক পর্যন্ত নবুয়ত পৌঁছে যায়, তালাক পর্যন্ত হয়ে যায়। তো ভাইয়া, ও আমার মায়া, এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী বাসটা নিয়ে যখন জান্নাতে আমরা যাব, সেই জান্নাতের ব্যাপারে বিয়াক্তি কথা শুনলেন। কবি বলছেন, আমি অন্ধকার কবরে আছি গো বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে আছি গো বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। বৃহস্পতিবারের সোমবার, বৃহস্পতিবারের সোমবার, দোয়া কবুলের দিনবার, কেন গো তোমরা দোয়া করো না? বৃহস্পতিবারের সোমবার, দোয়া কবুলের দিনবার, গো তোমরা দোয়া করো না। কবরবাসী হয়েছে যারা, কবরবাসী হয়েছে যারা, শুধু দোয়া চাই তারা, শুধু দোয়া চাই তারা। দোয়া ছাড়া অন্য কিছু চাই না। অন্ধকার কবরে আছি গো বিপদে, বাইরে মানুষ কাজে লাগে না। জান্নাতি সুগন্ধি সুগন্ধি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। শুনেছি জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহ গো তুমি আমাদেরকে জাহান্নামে দিও না,
জাহান্নামে দিও না। আমি অন্ধকার কবরে আছি গুপ্ত বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। দুনিয়াতে আছো যারা, দুনিয়াতে আছো যারা, নামাজ রোজা করো তারা, নামাজ রোজা করো তারা, না করিলে পারে, না করিলে পারে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। আল্লাহ পাক বলছেন যে তাকবীর, জালাল ভাই কোরআন মাজিদে 30 পারা আছে। 30 পারার জন্য আমি বেশি চাইব না, মা বোনের কাছে 15টা মা বোনের কাছে 500 করে নিব, আর ভাইয়ের কাছে 500 করে। 15টা লোকের কাছে 500 5 মিনিটের সময় বসে লাগে। আর এই দান আছে, এই দান আপনার সাতটায় জায়গা হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের হাদিস যে এই দান আপনার সাতটায় জায়গা হবে। আর এই যে মাদ্রাসাটা আপনারা ছেলে মেয়েকে পড়াচ্ছেন, এই ছেলে মেয়েকে আপনারা যদি 3 বছর, যদি 4 বছর জাতীয় জাহান বিহিত করিয়া ওই ছেলেকে, আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি মুসলিম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর এবং নারীকে এই ইসলামী তালিম যা আছে হাসিল করা ফরজ আছে। ওই মা বোন, যে মা বোন ওই কচি কচি বাচ্চাগুলোকে সকালবেলায় বিছানা থেকে উঠিয়া আর খাত ভাইয়া মাদ্রাসার জন্য পাঠিয়ে দিল, মাদ্রাসাতে মৌলানা সাহেবের কাছে পড়ার জন্য। ওই মা বাপ যদি 3 বছর, ওরে আমার ভাইরা, ও আমার মা বোনেরা কান খুলে শুনেন, 3 বছর 4 বছর ধরে আপনি মেহনত করলেন, যত জাহান করলেন, ওই ছেলে ওই মেয়ের জন্য